কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো কাকে নিয়ে ভিডিও করতে এসেছি নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। আমি একমাত্র রোহনকে নিয়েই ভিডিও করি, সোনামাকে নিয়েই ভিডিও করি। আমার কন্টেন্টটি একটা জায়গাতেই আটকে রেখেছি, নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে আমি যাইনি। তো চলো আজকে রোহনের আপডেটটা দিতে এসেছি। এখন এই মুহূর্তে রোহন কেমন আছে সেটাই তোমাদের কাছে জানার সব থেকে বিষয় এখন, তাই না? রোহন কেমন আছে, রোহনের চিকিৎসা, সোনামা, এইগুলোই এখন আমাদের কিন্তু জানার বিষয়। রোহন হসপিটালে ভর্তি আছে না, সেটা কোনো হসপিটাল নয়, সেটা একটা নার্সিং হোম। সেখানে রাখার কারণটাই হচ্ছে রোহনকে শুইয়ে রাখা হবে, রোহন ওখানে রেস্টে থাকতে পারবে। রোহন বাড়িতে থাকলে পরে কখনোই সে শুয়ে থাকবে না, ছটপট ছটপট করবে, ছাদে যাবে, এখানে যাবে, গাছে জল দিতে উঠবে, সোনামা আছে তার উপরে, তার গায়ের ওপর পেটের ওপর উঠে পড়বে, লাফালাফি করবে, কারণ সে তো বাচ্চা, সে বোঝে না যে কী করতে হবে পাপার সাথে, কী করতে হবে না। তো সেগুলো করবে। আর রোহনের কিন্তু মারাত্মক পেটে ব্যথা ছিল, তোমরা সকলেই দেখেছো, তাই না? তো সেই অবস্থায় রোহনকে, তার মধ্যে প্রচণ্ড পরিমাণে বমি, 7বার 8বার করে বমি। ভাবো আমাদের একবার বমি করতে কি অবস্থা হয়, সেখানে একটা ছেলে যা মুখে দিচ্ছে তাই বমি হয়ে যাচ্ছে, 7বার 8বার করে বমি। এমনিই তোমরা ভালো করে ওকে যখন হসপিটালে ভর্তি করালো, লাস্ট নার্সিংহোমে ভর্তি করানো হলো, তখন ওর চেহারাটা দেখেই বুঝতে পেরেছো যে গায়ে আর মাংস বলে বোধহয় কিছু নেই, এমন তার চেহারার অবস্থা হয়েছে। আজকে 3-4 মাস ধরে ও কিন্তু এই যন্ত্রণা, এই কষ্ট, এই বমি, এই সব কিছু ভোগ করেছে, যেটা ও কাউকে জানায়নি। ওর কষ্টটা ও চেপে রেখে দিয়ে 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 আজকে এই জায়গাটাতে নিয়ে এসেছে। এর জন্য 100% ওই দায়ী। একবার যদি মুখ ফুটে তার বাবার কাছে বলতো বা কোনো লিসানের কাছেও বলতো, তাহলে হয়তো চিকিৎসাটা আরও আগেই শুরু হয়ে যেত, তাই না? বাইক বিক্রি করতে হতো না, ফোন বিক্রি করতে হতো না, কিচ্ছুই করতে হতো না। আসলে ও তো ছেলে মানুষ। আমি বারবার বলি, ছোট্ট ছেলে, ছোট্ট বাচ্চার ছোট্ট পাপা, ছোট্ট সোনামার ছোট্ট পাপা। আমি প্রথম থেকে কিন্তু বলে এসেছি যে রোহনের এখনো বুদ্ধিই হয়নি। রোহন এখনো পর্যন্ত সেই যে কি বলবো, পাকাপোক্ত একটা বুদ্ধি, সাংসারিক বুদ্ধি, সেগুলো রোহনের হয়নি। রোহনের হয়নি, নাহলে যে টাকা পয়সাটা রোহন একটু একটু করে জমিয়েছিল এই ভিডিও করে, সেই টাকাটার থেকে বেশি টাকা খরচ করে ফেললো এই বাড়িটা করতে গিয়ে। হট করে এই বাড়ি করার ওর কী প্রয়োজন ছিল আমি জানি না, কারণ তার পার্সোনাল ব্যাপার, সে করতেই পারে। অনেক ছেলেরই স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি, নিজের একটা গাড়ি, সুন্দর একটা বউ, সুন্দর করে লাইফস্টাইল, এগুলো সব স্বপ্ন থাকে। রোহনের মুখেই সেদিনকে শুনছিলাম যে ও একটার পর একটা গাড়ি চেঞ্জ করেছে, মানে বাইক একটার পর একটা বাইক চেঞ্জ করেছে, কারণ ওর কিন্তু এগুলো শখ। তো সেই রকমই শখ ছিল বাড়িটা সুন্দর করে গোছাবে। আমরা সবাই দেখেছি রোহনের ভিডিও থেকে, রোহন একদিন একটা ফার্নিচারের দোকানে গেছিল, সব থেকে সুন্দর খাটটা, সব থেকে দামি খাটটা রোহন বুক করলো, আলমারি, সোফা, টি টেবিল, ডাইনিং টেবিল, কি না বুক করেছিল বলো তো? নতুন বাড়িতে নতুন করে সুন্দর করে সাজাবে বলে ছেলেটা। আর আজকে সেই ছেলেটা একটা ছোট্ট খাটের মধ্যে শুয়ে আছে, নার্সিংহোমের একটা ছোট্ট খাটের মধ্যে শুয়ে আছে। কি যে কষ্ট লাগছে দেখতে, আমি তোমাদেরকে কি বলবো। আমি এখান থেকে আজকে এখন যে মনে হচ্ছে এখনই ছুটে চলে যাই, কিন্তু না, নার্সিংহোম হসপিটালে এই মুহূর্তে কারোর যাওয়াটাই মনে হয় উচিত না। লিসানও বলেছে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে, আমিও তোমাদেরকে একবার ভালো করে বোঝালাম যে এই মুহূর্তে কেউ হসপিটাল নার্সিংহোমে ওকে দেখতে যেও না। কারণ দেখো, এক তো নার্সিংহোমে অ্যালাউ করে না, বেশি মানুষজন অ্যালাউ করে না, একটা নির্দিষ্ট টাইমেই ভিজিটিং আওয়ার্স থাকে। তো সেখানে যদি তার 3.5 লাখ ভিউয়ার্স, সবাই কাছাকাছি থাকে না, কিন্তু যারা কাছাকাছি থাকে তারা যদি সেখানে গিয়ে ভিড়টা করে, মিনিমাম 100 জন লোক যদি যায়, নার্সিংহোম ঢুকতে দেবে না? তো ভাবতে পারছো? আর তার কাছে যদি অন্তত 20টা লোক গিয়ে দাঁড়ায়, তাহলে তাকে কন্টিনিউ কথা বলতে হবে। আর কথা বললেই তার কিন্তু পেটে যন্ত্রণা হচ্ছে, সে শুয়ে থাকবে না, লোক দেখলেই সে উঠে পড়বে। তো সেই জন্য বলছি, নার্সিংহোমে বা হসপিটাল কোনোখানেই তোমরা প্লিজ কেউ দেখতে যেও না। তো আমিও এখনো পর্যন্ত যাইনি, আমার তো খুবই ইচ্ছা করছে, কিন্তু ওর কথা ভেবে যাচ্ছি না। রোহনও লিসানও ভালো করে বুঝিয়ে দিয়েছে যে হসপিটাল কর্তৃপক্ষ মানবে না, এতজন লোক। তারপরে হচ্ছে আমাদের রোহনের কষ্ট হবে, এটাই তো আমাদের কাছে সব থেকে বড় কথা না? রোহন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমাদের সেটাই দেখতে হবে। তো আজকে রোহনের আপডেটটা, আজকে এই মুহূর্তে রোহন কেমন আছে এটা তো জানতে হবে তোমাদের, তাই না? আজকে কিন্তু লিসানের কোনো ভিডিও আসেনি, তো সেই কারণে আমাকে আপডেটটা দিতে হচ্ছে। তো সেই আপডেটটা হচ্ছে, রোহনের এই মুহূর্তে কোনো পেটে ব্যথা নেই, আর তার সাথে সাথে বমিটাও কিন্তু একদম বন্ধ হয়ে গেছে। বমির আর পেটে ব্যথার ইঞ্জেকশনটা ওকে রীতিমতন দেওয়া হচ্ছে রোজ, এবং তাতে ও অনেকটাই সুস্থ বোধ করছে। বমি করতে হলে, বমি যদি কন্টিনিউ 7বার 8বার করে হয়, কোনো মানুষ সুস্থ থাকতে পারে বলো তো? তার সাথে ওইরকমভাবে পেটের যন্ত্রণা, কোনো মানুষ সুস্থ থাকতে পারে না।
আর সুস্থ নয় বলেই তো বমিটা হচ্ছে, অসুস্থ বলেই তো, তাই না? তো সেইখানে ও যদি বাড়িতে থাকতো ও কোনো কথাই শুনতো না। ওখানে ভর্তি করার মেন উদ্দেশ্য, অনেকেই ভাবছে যে বাইরে না গিয়ে, আমিও ভেবেছি যে বাইরে না গিয়ে কেন ওকে এইখানে ভর্তি করা হলো। এইখানে ভর্তি করার একটাই কারণ, তো ক্যামেরা চালিয়েছি, ওকে তো একবার আসতেই হবে। এই যে এসে গেছে দেখো তোমাদের মিমি সোনা। বলো হাই করে দাও সবাইকে। বলবো না, ঠিক আছে, ওই ঘরে তোমার ফোন চলছে, চলে যাও। আচ্ছা যাই হোক, ওকে তার রেখেই কথা বলি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমারও মনে হয়েছিল যে এরকম একটা জায়গায় কেন ওকে রাখলো, তার থেকে বাইরেই পাঠিয়ে দেওয়া উচিত। কিন্তু বাইরে পাঠিয়ে দিলেই তো হলো না, তাই না? বাইরে পাঠাতে গেলেও তো অনেক কিছু দেখতে হবে, সে যেতে পারবে কি না, কারণ তার ওই রকমভাবে বমি আর ওই রকম পেটের যন্ত্রণা, ওটাকে একটা স্টেবল জায়গায় এনে তারপরে তো দূরে কোথাও নিয়ে যাওয়া হবে, তাই না? তো এই মুহূর্তে রোহন অনেকটা সুস্থ আছে, তার পেটে ব্যথাটাও নেই একদম, বলতে গেলে কিছু হয়তো হালকা হলেও আছে, কিন্তু সেই পরিমাণ নেই যেটা ও কষ্ট নিয়ে ও ভর্তি হলো। আর হচ্ছে ওর বমিটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কারণ ইঞ্জেকশন চলছে ওর কন্টিনিউ, ওকে বমির আর পেটে ব্যথার ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। ইঞ্জেকশন কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করে, ওষুধের থেকেও কিন্তু ইঞ্জেকশন খুব তাড়াতাড়ি কাজ করে। তো সেটাই দেওয়া হচ্ছে, স্যালাইনের সাথে সাথে ইঞ্জেকশনগুলো দেওয়া হয়। এখন তো আর গায়ে ফুটিয়ে ফুটিয়ে ইঞ্জেকশন দেয় না, 2-1টা ইঞ্জেকশন গায়ে দেয়, বাকি সব ইঞ্জেকশনই কিন্তু ওই চ্যানেলের মাধ্যমেই দিয়ে দেয়। তো সেই দিক থেকে দেখতে গেলে রোহন খানিকটা ভালো হয়েছে, এটা আমাদের কাছে একটা খুব খুশির খবর, তাই না? রোহনের বমি আর পেট ব্যথাটা বন্ধ হয়েছে। এরপরে রোহনের একটা টেস্ট করা হয়েছে, সেই টেস্টের রিপোর্টটা আগামীকাল আসবে। তো তোমাদের কাছে আপডেট দিতে গেলে সবটা ভালো মতো জেনে তারপর তো আপডেট দিতে হবে, তাই না? তো আমার সাথে কথা হয়েছে বলেই আমি আজকে তোমাদেরকে এই আপডেটটা দিতে বসলাম। আমি সকাল থেকে কোনো ভিডিও করিনি, ভালোই লাগছে না, মন মেজাজ খুব খারাপ। আমার নিজের মানে পার্সোনালভাবেও আমার মন মেজাজটা খুবই খারাপ, তাই জন্য আমি কোনো ভিডিও করতে পারছি না। তো যাই হোক, রোহনের আপডেটটা আগে দিয়ে নিই। তো একটা রিপোর্ট করতে দেওয়া হয়েছে, সেই রিপোর্টটা আগামীকাল আসবে। আসার পর সিদ্ধান্ত নেওয়া হবে যে কি করা হবে না হবে, এখানেই রাখা হবে কিনা। এখানে একজন স্পেশালিস্ট ডাক্তার কিন্তু প্রতিদিন এসে রোহনকে দেখে যাচ্ছে, আলাদা করে ফিস দিয়ে তাকে এখানে আনা হচ্ছে, একজন লিভারের ডাক্তার। তো এটাও তোমরা জানতে না হয়তো, আর যদিও জেনে থাকো লিসানের কাছ থেকে জেনে থাকতে পারো। তো তাকে আনা হচ্ছে, মানে অ্যাপয়েন্টমেন্ট করে আনা হচ্ছে, তিনি এসে এখানে রোজ রোহনকে দেখে যাচ্ছেন এবং উনি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে সেইভাবে কিন্তু রোহনের ওষুধপত্র, খাওয়া দাওয়া, যাবতীয় যা কিছু সেভাবেই চলছে। একদিকে খুব ভালো হয়েছে, রোহনকে বাড়িতে চিকিৎসা না করিয়ে এইখানে এনে যে রাখা হয়েছে, এটা কিন্তু খুব ভালো হয়েছে। রাত বিরেতে হঠাৎ করে ওই বাড়িতে একা সোনামাকে নিয়ে ঘুমোবে, আর সেই সময় যদি ওর বমি বা পেটে ব্যথা শুরু হয়, কে দেখবে বলো তো? সবসময় তো লিসানের পক্ষে বা তহিদের পক্ষে এসে থাকা বা দেখা সম্ভব হবে না। তখন কিন্তু যদি এই নার্সিংহোমে যেখানে আছে সেখানে কিন্তু 24 ঘন্টা আয়া ডাক্তার আছেই আছে। তো সেদিনকে যখন ভর্তি হচ্ছিল তখন যে আরএমও যার আন্ডারে ভর্তি হয়েছে তিনিও একজন ডাক্তার, তবে হ্যাঁ উনি লিভারের ডাক্তার নন, উনি একজন ডাক্তার, কারণ আরএমওর আন্ডারেই কিন্তু হসপিটাল নার্সিংহোমগুলো চলে। প্রথম এসে উনিই দেখে, তারপরে স্পেশালিস্টের কাছে কাছে পাঠায়, তাই না? তো সেইটা দেখানোর পরে উনি কিন্তু রিপোর্ট দেখেই মোটামুটি বলে দিয়েছে যে ওর লিভারের প্রবলেমটা মারাত্মক আকারেই হয়েছে। তো সেই জন্য সাথে সাথে ভর্তি করে নেওয়া হয়েছে এবং চিকিৎসাও শুরু করে দেওয়া হয়েছে, এবং সেটা লিভারের ডাক্তার, স্পেশালিস্ট ডাক্তারই এসে কিন্তু ওখানে রোহনকে দেখছে। তোমরা কেউ চিন্তা ভাবনা করো না, আর যা ভালো খবর খারাপ খবর হসপিটাল নার্সিংহোম সম্পর্কে নিশ্চয়ই তোমরা জানতে পারবে, আমরা সব সময় খবর রাখছি। আর লিসান আছে, তহিদ আছে, তো তারাও সবসময় তো কাছেই রয়েছে, আমি তো সবসময় ওদের সাথে যোগাযোগে আছি। লিসান যখন দিতে পারছে না আপডেটটা, তখন আমাকে বলে দেয় যে আন্টি আপনি আপডেটটা দিয়ে দিন, আমি তোমাদের কাছে আপডেট দিতে চলে আসি সরাসরি একদম। তা তোমরা তো আমার সত্যি করেই তোমরা যেভাবে আমার সাথে সহযোগিতা করছো, সত্যি করেই আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। তোমরা এইভাবেই তোমাদের মতামতটা আমার কমেন্ট বক্সে জানাও, সত্যিই ভালো হয়। অনেক কিছু আমি জানি না, সেগুলো আমি ওদেরকে জিজ্ঞাসা করি। তোমাদের কোনো কোশ্চেন থাকলে পরে সেই কোশ্চেনটাও আমি ওদেরকে পাঠাই, যে এটা কি বা ওটা কি, এটা কি হলো ওটা কি হলো, সেটাও আমি পাঠিয়ে দিই। দেখ তো ওকে, এই যে যেখানে ওই দেখ তোর ব্যাগ থেকে কি বার করেছে। এটা ঘুমানোর গামিজ, এটা ও লজেন্স না রে, ঘুমানোর গামিজ এটা।
ওষুধ। তো যাই হোক, এরপরে তোমাদেরকে বলছি সেটা হচ্ছে, তোমরা কেউ বিশেষভাবে চিন্তা করো না, রোহনের চিকিৎসাটা ঠিকভাবেই হচ্ছে। আমারও হসপিটালটা দেখে সত্যি আমারও খুব একটা ভালো লাগেনি, মনে হচ্ছিল যেন চিকিৎসাটা ঠিকভাবে হবে না, কিন্তু ওখানে একজন স্পেশালিস্ট এসেই রোহনকে দেখে যাচ্ছে, অতএব অতটা চিন্তার কিছু নেই। কিছুটা আয়ত্তে মানে ওকে এর মধ্যে এনে তারপরে এই রিপোর্টটা আসার পর ওকে পাঠানো হবে, মানে নিয়ে যাওয়া হবে অন্য কোনোখানে। তো দেখা যাক এই রিপোর্টটা কি আসে, রিপোর্টের উপরেই তো নির্ভর করে না চিকিৎসা। এখন তো ওর বমি আর পেটে ব্যথাটা একদমই বন্ধ হয়ে গেছে। এবার ঠাকুর করে করে বলেইছে ডাক্তার যে খুব অল্প বয়সেই তো ওর সবটাই ধরা পড়েছে। যেটাই হোক না কেন, এত কিছু ডিটেলস তো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, আর বলা উচিতও না। যদি কেউ বলে তাহলে তারও মানে এটা বলা উচিত না যে রোহনের কি হয়েছে বা কি হতে পারে বা কি হয়েছে, প্রপার এভাবে বলার কারোর উচিত না। আমরা কখনোই এটা বলতে পারি না, কারণ আমরা রোহনকে ভালোবাসি, রোহনের দর্শকরা রোহনকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। এই জন্য কী হয়েছে না হয়েছে এটা এখানে বলা যাবে না, বলা সম্ভব না। তবে হ্যাঁ, লিভারের জন্ডিস এটা তো সবাই তোমরা এতক্ষণে জেনেই গেছো, রোহনের ভিডিও থেকে, লিসানের ভিডিও থেকে, তহিদের ভিডিও থেকে, আমার ভিডিও থেকে জেনেই গেছো। তো সেই জন্য বলছি, জন্ডিসটা ভালো জায়গায় নেই, সেটাও তোমরা জানো। তো চিকিৎসা কিন্তু ওর এই মুহূর্তে বন্ধ নেই। আমিও ভয় পাচ্ছিলাম যে কি জানি এরম একটা নার্সিংহোমে ভর্তি করলো, ঠিক দেখে ভর্তি লাগলো না, কিন্তু চাদর আর কম্বল ওখান থেকেও দিয়েছিল। প্রত্যেকটা হসপিটাল নার্সিংহোমে কিন্তু চাদর, বালিশ, বেড কভার, গায়ে দেওয়ার লাল লাল সবুজ সবুজ কম্বল এগুলো দেয়, কিন্তু সেটা সবাই ব্যবহার করতে পারে না। তার জন্য রোহনও ব্যবহার করবে না বলেই ওকে নতুন কিনে দেওয়া হয়েছে। ওকে ওখানে কম্বল সবই দেওয়া হয়েছিল, কারণ অনেক কমেন্ট দেখলাম যে এই টাকাগুলো খরচ করে কেন কম্বল, কেন কেনা হলো, হসপিটাল থেকেই তো দেয়নি কেন, এরকম অনেক কিছু শুনতে পেলাম। সেইখান জন্যই বলছি যে ওকেও দিয়েছিল, কিন্তু ও ওগুলো গায়ে দেয়নি। কারণ দেখো, নানান রকম রুগী ওইগুলো গায়ে দেয়, এই হয় হয়, অনেক সময় ওই কম্বলটাই তো কেচে কুচে আবার চলে আসে না। অনেক সময় কি ওটাই হয় যে ধরো আমি উঠে গেলাম ওই বেডটা থেকে, আমার পরে যে ভর্তি হবে সে ওই বেডে এসে ওই চাদর ওই কেচে কুচেই আসছে, কিন্তু সেইটাই তো না। অনেক সময় অনেক পেশেন্ট মারাও যায়, তো তার গায়েও কম্বল থাকে। আমি তো ওই ভয়েই আরও দিই না। আমি হসপিটাল নার্সিংহোমে গেলে কখনো হসপিটালের চাদর কম্বল বালিশ কিচ্ছু ব্যবহার করি না, সব আমাকে কিনে দেয় বা বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। আর ওগুলো আর নিয়ে আসি না, ওগুলো হসপিটালেই দিয়ে আসি। আর সেই জন্য খুব একটা দামিও কেনা হয় না, কম দামের মধ্যেই সব কেনা হয়। তো যাই হোক, সেটা বড় কথা নয়। রোহন ওই কারণেই নতুন কম্বল এবং নতুন চাদর কিনে ওখানে পেতে তারপরে শুয়েছে। এটা তোমাদেরকে জানিয়ে দিলাম, কারণ অনেকেই আমি দেখেছি, কয়েকটা কমেন্ট আমি দেখেছি যে লিখেছে টাকার অ্যামাউন্ট তুলে তুলে লেখা হয়েছে। তোমরা এরকম ভেবো না গো, অনেক সময় না অনেক রকম জার্ন থাকে ওইগুলোর মধ্যে। তো সেখানে যদি নিজের বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন বা একটা নতুন পেতে শোয়া হয়, অনেকটা আরামও লাগে। হসপিটালের বেড তো, সেই কারণেই রোহন নতুন কিনে শুয়েছে। লিসানকে রোহনই বলেছে একটা কম্বল লাগবে, একটা ব্ল্যাঙ্কেট লাগবে, একটা চাদর লাগবে, তখন গিয়ে লিসান ওগুলো কিনে নিয়ে এসেছে। তো যাই হোক, কেউ কোনো নেগেটিভ ছড়িও না। সব বন্ধুবান্ধব সবাইকে বলবো, মানে রোহনের বন্ধুবান্ধব সবাইকে বলবো তোমরা ওর পাশে থাকো, রোহনকে একটু মানসিকভাবে জোর দাও, লিসানের পাশে থাকো। লিসান অনেক অনেক কিছু মানে নিজের সমস্ত কাজ বাজ বন্ধ করে দিয়ে ছেলেটার পেছনে রয়েছে। এটা স্বাভাবিক, যে দায়িত্ব নেয় তার অনেক ঝামেলা থাকে, অনেক কিছু তাকে শুনতেও হয়। তো আমি বলবো লিসানকে একটু মনের জোরটা দাও তোমরা, যে লিসান দা আমরা তোমার পাশে আছি, তো চলো আমরা একসাথে আমাদের বন্ধুকে সারিয়ে তুলি। রোহনের বন্ধু বান্ধব যারা আছো, শাহরুখ, তামিম, তুষার, আমাদের এমজি ভাই, সবাই 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 খুব ভালো, সবাই খুব মানে সাপোর্টিভ। কত মানুষের সাহায্য করো তোমরা, তো সেখানে তোমরা একটু রোহনের পাশেও দাঁড়াও। এখন রোহনও অসহায়, তো অসুস্থভাবে অসহায়, তো তোমরাও একটু রোহনের পাশে দাঁড়াও, এটাই আমিও চাই। তোমরা সবাই আমাকে চেনো, আর আমি তোমাদের সকলকে খুব ভালোবাসি, তাই চাই তোমরা সবাই কাঁধে হাত রেখে রোহনের পাশে, একদম হাতে হাত রেখে শক্তভাবে এসে রোহনের পাশে দাঁড়াও। আর আমরা যারা দর্শক, যারা ভিউয়ার্স, যারা আমরা বাইরে থেকে রোহনকে ভালোবাসি, তারা তো আছি মনোবল বাড়ানোর জন্য, তাই না? তো এই মুহূর্তে রোহনের আপডেটটা তোমাদের দিয়ে দিলাম। রোহনের ব্যথা নেই, বমিও বন্ধ হয়ে গেছে, একজন স্পেশালিস্ট ডক্টর এসে রোহনকে দেখছে, এবং একটা রিপোর্ট কালকে আসবে, সেই রিপোর্টের অনুযায়ী দেখা হবে, চিন্তা করা হবে। সেই ডাক্তার যদি বলে যে এখানে থেকেই এটাকে আমরা সুস্থ করে তুলবো, তো ঠিক আছে, তাহলে আর বাইরে যাওয়ার প্রশ্ন নেই। আর যদি বলে যে না, আপনারা বাইরে নিয়ে যান, যেখানে উন্নত মানের চিকিৎসা সেখানে নিয়ে যান, সেখানে গেলে ও আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তো ওকে সাথে সাথে কিন্তু নিয়ে চলে যাওয়া হবে।
তো এটুকুনি আপডেট দিয়ে দিলাম, ভালো আপডেট, সুন্দর আপডেট। কমেন্ট কিন্তু চাই, কমেন্ট বক্স ভরিয়ে কমেন্ট দেবে, দিদি খুব খুশি হলাম, দিদি রোহন ভালো হয়ে যাক, দিদি রোহন যেন সুস্থ হয়ে যায়, তাই না? কথা শুনবে না মানে শুনতে বাধ্য, তাই না? তো চলো, আমার খুব কাশতেই তোমাদের সামনে এলাম, চলো টাটা।